সালাম আলাইকুম। এখন আমরা মংলার উদ্দেশ্যে রওনা করবো, মংলা বন্দরের উদ্দেশ্যে। এই যে আমাদের গাড়ি। আপনারা জানেন আমরা মাদারীপুর থেকে খুলনার উদ্দেশ্যে রওনা করেছি রাত ৩টা বা ৩:30টার দিকে। তো আমরা যেহেতু অনেক রাতেই রওনা করেছি, আমরা খুব ভোরে ভোরে খুলনাতে পৌঁছে যাই। খুলনাতে পৌঁছানোর পরে আমরা ডিসাইড করি আমরা একটু খুলনাতে ঘুরবো। তো খুলনাতে কিছু জায়গা ঘোরাঘুরি করার পরে তারপরে আমাদের যেহেতু ইচ্ছা ছিল সুন্দরবনে যাব, সুন্দরবনে গেলে একটু আর্লি যেতে হয়। আর্লি যাওয়ার কারণ হচ্ছে যে সুন্দরবনটা একটু ভালোভাবে ঘুরতে পারি। তো সেই জন্য আমরা একটু আর্লি রওনা করব, তাই ভাবলাম যে দুপুর হওয়ার আগেই আমরা লাঞ্চটা সেরে নেব। যেহেতু একটু দ্রুতই লাঞ্চ করব, তাই যেই হোটেলটা বা রেস্টুরেন্টটা খোলা ছিল সেই রেস্টুরেন্টে আমরা দ্রুত খেয়ে নিই। খাওয়া দাওয়া করে আমরা সবাই গাড়িতে একসাথে রওনা করি এবং গাড়িতে অনেক মজা করতে করতে খুলনায় যাই। আমরা যখন মংলা বন্দরে পৌঁছাই, মংলা বন্দরে পৌঁছানোর পরে ছোটো ভাই সেলিমকে দেই ভিডিও করার জন্য, কিন্তু সেলিম ভিডিও করার সময় ভুলক্রমে ওয়্যারলেস মাইক্রোফোনটা নাড়া পড়ে যায়, কিন্তু সেটা আমিও খেয়াল করিনি, সেলিমও খেয়াল করেনি। আর পরবর্তীতে ভিডিওটা যেহেতু দেখিনি, তাই আর কি ভিডিওতে কি বলেছি সেটা আর শোনা হয়নি। যখন ভিডিওটা আপলোড দিব শুনতে গেলাম, তখন দেখি যে আমার কোনো ভয়েসই নেই, আমি শুধু কথাই বলেছি কিন্তু কোনো ভয়েস আসেনি। তো যাই হোক, এটা আমার ব্যাড লাক। এখন আমরা যাব হচ্ছে ট্রলারে করে। এটা সি বোটের মতোই দেখতে, বাট ট্রলার, এটা আমরা ট্রলার বলি। ট্রলারে করে যাব হচ্ছে সুন্দরবন। আমরা যেখানে আছি এটা হচ্ছে লঞ্চ ঘাট। এই লঞ্চ ঘাট বা ট্রলার ঘাট থেকে এখন আমরা ট্রলার অথবা বোট, যেটাই বলেন না কেন, সেই বোট অথবা ট্রলারে আমরা এক এক করে সবাই উঠছি। আর এখনই আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা করব, আর আশপাশের সুন্দর সুন্দর দৃশ্য ভিডিও করার চেষ্টা করব, আর সুন্দরবনের সুন্দর সুন্দর বিশেষত্ব আপনাদের কাছে বর্ণনা করার ট্রাই করব। ফরহাদ ভাই, আজকে যে আমরা যে মংলা সমুদ্র বন্দর আসলাম, এখান থেকে সুন্দরবন যাচ্ছি, এই অনুভূতিটা কেমন লাগতেছে আপনার? আমাদের অফিসের সমস্ত কলিগরা আমরা আছি, অনুভূতিটা একটু ব্যক্ত করবেন। আসসালামু আলাইকুম। আসলে অনুভূতির কথা বলতে পারবো না, অনেক ছোটবেলা থেকেই শুনছি যে অনেক সুন্দর জায়গা। এখন সরাসরি এখন ট্রলারেই আছি, সে উদ্দেশ্যে রওনা দিছি। অনেক অনেক আনন্দ লাগছে, যা ভাষায় প্রকাশ করতে পারবো না। ধন্যবাদ আপনাকে। তো আমার বক্তব্য হচ্ছে খুবই ভালো লাগতেছে সবার সাথে আসতে পেরে। শ্রদ্ধেয় স্যার আছে, আরেকজন স্যার আছে শাওন স্যার, সে অনেক পাগল, সেই স্যারের সাথে এসেও আমার খুব ভালো লাগতেছে। আরেকজন আছে মুরব্বী মতিয়ার চৌধুরী দানব। মতিয়ার ভাই, আপনার কোনো কিছু বলার আছে আমার পক্ষে? আমার হলো ওই মংলা পোর্ট পুরান জায়গা। আমি অনেক আগে মংলা পোর্টে ছিলাম, এখন প্রায় 20-25 বছর পরে আবার আসলাম। এই অনুভূতিটা অবশ্যই ভালো। আলহামদুলিল্লাহ, অনেক 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 ভালো, আলহামদুলিল্লাহ। একসাথে অফিসের সব কলিগরা যাইতেছে, এটা অনেক ভালো লাগতেছে। ধন্যবাদ। স্যারের অনুভূতি একটু বলেন স্যার। সুন্দরবন শুধু নামই শুনে আসছি চাকরি জীবনে, আসলে এখানে এইভাবে আসবো ভাবতে পারি নাই। তো বন্ধু বান্ধব কলিগ সঙ্গে শাওন সহ একসাথে আছি, মোটামুটি বেশ আনন্দই আছি। ফ্যামিলি নিয়ে আসতে পারলে আর মজা হইতো। স্যার কি ফ্যামিলি মিস করতেছেন খুব না? ফ্যামিলি খুব মিস করতেছি। স্যার আপনার অনুভূতি বলেন স্যার। পুলিশের এমন একটা জীবন, টাকা থাকলে সময় থাকে না, সময় থাকলে টাকা থাকে না। আমাদের একই সূত্রে রত দেখা হইলো, কলা বেচা হইলো। ধন্যবাদ সবাই। থ্যাংক ইউ। আর অনুভূতি বলেন, অনুভূতি। অনুভূতি বলতে গেলে আসলে আমাদের সবাই একসঙ্গে আসছি, এটা খুবই অন্যরকম একটা বিষয়। আর দ্বিতীয় কথা হলো যে অনুভূতির বিষয়টা বলতে গেলে পারে এটা ভাষায় প্রকাশ করা একটু কঠিনই হবে। আর সবাই একসঙ্গে আমরা যাচ্ছি, যারা আসে নাই তারা এই অনুভূতিটা আসলে নির্ণয় করতে পারবে না।
আমরা খুবই আনন্দ ভোগ করতেছি এখানে, আর আমরা এনজয় করতেছি। ওকে, থ্যাংক ইউ। আসলে সত্যি বলতে যারা আসে নাই তারা খুব বিশাল একটা কিছু মিস করলো। এটা আমি বলতে চাইছিলাম যে আসলে যারা আসে নাই তারা আমাদের সাথে অনেক সুন্দর একটা মুহূর্ত মিস করলো। এই আসলে প্রতিটা দিনে আমাদের কাছে অনেক সুন্দর, আর সেই সুন্দরের মধ্যে আজকে বেশি সুন্দর হচ্ছে আজকে আমরা যেহেতু একটা বিশেষ জায়গায় যাচ্ছি সবাই একসাথে, সেই জন্য আমাদের মুহূর্তটা আরো বেশি সুন্দর ছিল। তাই যারা আসতে পারে নাই তাদেরকে খুব মিস করতেছি, একই সাথে তারাও মিস করলো আমাদেরকে। কিন্তু সুন্দর একটা মুহূর্ত, সুন্দর একটা জায়গা, আসতে পারলো না। যাক, পরবর্তীতে ইনশাল্লাহ সবাই একসাথে আবার আসবো যদি সময় সুযোগ হয়।